আজকে আমি 365 দিনের মধ্যে আপনাদের আশীর্বাদে যদি বলি 365 দিনই করব, তো গোবিন্দের কৃপায় 365 দিনই লাইন দিয়েছে মানুষ, 1.5 দিন, কিন্তু চেপে চেপে দিতে হয়, তা 320 দিন আমাদের বাইরে থাকতে হয়। এসব গোবিন্দের কৃপা। এখন আমার বন্ধুরা বলে জীবনে একবার মালা পড়েছি, আর তুই কতবার মালা পড়ছিস, আমাদের আর মালা পড়া হলো না। বললাম পরের জন্মে আর একবার পড়বি। বলছে মালার যে কি জ্বালা। বললাম ওই মালাতে জ্বালা আছে, এই মালাতে জ্বালা নাই। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, এই দিয়ে তাকাবেন। আমি কীর্তন করতে যাই বলে অনেকে আমাকে বলে, মানে কম বয়সের ছেলেরা, দাদা বলে কি আপনার কাছে মাদুলি টাদুলি মিলবে? বললাম কেন? আমার বিয়ে হওয়ার পর আমার স্ত্রী আমার দিকে খুব একটা নজর দেয় না, খালি কীর্তন শুনতে যাক, যেখানে বাজারে যাক খালি। আমরা তোমার বিয়েতে ক্যামেরা ছিল? ক্যামেরা না না, আমার এই ক্যামেরাগুলোর নাই। কোন এরা তো করেছে আমার কীর্তনে ক্যামেরা করছে, বিভিন্ন অনুষ্ঠানে করে, কিন্তু বিয়েতে যে ক্যামেরা ছিল, মজার ছলে বললাম বিয়েতে ক্যামেরা ছিল। বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বিয়েতে যখন আপনাদের সব বিয়ে হয়েছে যাদের, তারা দেখবেন যখন মালাটা দেন তখন দেখবেন আহা মালাও বেরোয় না। আচ্ছা বেশ বেশ, বলছে মালাটা যখন দেন, মানে মেয়েটি যখন, স্ত্রী যখন স্বামীকে মালাটা দিচ্ছে, তখন বলুন তো কত লাজুক লাজুক চোখে, কী সুন্দর প্রেম নয়নে তাকে তাকান তাকান, কী সুন্দর প্রেম নয়নে মালাটা দেয়, খুব সুন্দর। তখন কিন্তু স্বামীর সঙ্গে একটা প্রেমের দৃষ্টি, শুভ দৃষ্টি হয়। যখনই মেয়েটি স্বামীকে মালা পরাতে যায়, তখন পাশ থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও, এই দিকে, এই দিকে। বলুন তো কার দিকে শুভ দৃষ্টিটা হয়ে গেল? আর তাকাই। কটা বাজে? 11:30। কোথায় 12:30? আমি কিন্তু ওনাদেরকে বলেছিলাম 9টা থেকে 12টা, কিন্তু আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, মানে সিদ্ধান্ত নিয়েছেন উঠবো না। আমি বংশীধর বাবুকে আর তার জামাই পার্থবাবুকে বলবো আমাকে পারে পারে কোথাও রাস্তা করে দিন, আমি পালিয়ে যাই। এ শুধু আপনাদের এই ছোটো আসরে নয়, বড় বড় আসরগুলো তো তাই। বলে এবার শেষ করি, বলে না মাথা খারাপ নাকি, এখন চলতে থাকুক। তাহলে প্রতিদিন যদি এরকম চলে না। আচ্ছা আপনারা যখন বসে আছেন তখন আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম আজকে 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? আরে এত আনন্দ করার দরকার নাই। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান, ও কখন পেরিয়ে চলে গেছে। কিন্তু কি করবেন, আপনারা বসে আছেন, উঠাতে তো পারি না। সবাই তাকাবেন মায়েরা। আর একটা কথা বলে যে আপনাদেরকে, বিয়ের সময়, আচ্ছা বাবা মায়েরা কিছু মনে করবেন না, ছেলেদের সামনে ছেলেদের সামনে টিভিতে এমন কিছু সিনেমা দেখবেন না যা ছেলে আপনার কোলে বসে দেখে। একটু প্রমাণ দেখে নিন সবাই। ছেলেগুলো কত কম্পিউটার। বাচ্চা তুই, বাবা তুই 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 এই বাবা তুই, এই কয়েকজন 1 2 3 4 5 6 7, 7টাকে বললাম, ওগুলো বাদ দিলাম, তোদেরকেও বললাম। বাচ্চাগুলো, মায়েরা কেউ বলবেন না। বাচ্চারা বলতো যখন বিয়ে করতে যাই, মানে ছেলে বিয়ে করতে গেল, মেয়েকে পিঁড়িতে চাপাই, আপনার সবাই জানেন, ওরা বলবে, তখন মেয়েটার চোখে কী দেওয়া হয়? জোরে বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে? দেখেছেন কেমন পার্টি বসে আছে? এ শুধু ছোট আসরে নয়, হাজার হাজার 10,000 লোক সেখানে বসে আছে। বাচ্চাগুলো মুখ পেতে থাকে। কেন বলুন তো? এই জিজ্ঞেস করলেই বলবো, মানে মাগুলো বলতে পারেন, এর আগে বলে দেয়। এদের এমন কামড় দেখে বলছে পান পাতা। হ্যাঁ আচ্ছা মায়েরা, পান পাতা ঢাকাতে হয় কেন বলুন তো? পান হচ্ছে যোগ মায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে আর মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার। বংশীধর বাবুর মতো একটা বাড়িতে গান করছে, উনি বলছেন বাবা তুমি যে বললে যে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বলছে এমন কী করে, কেন ঝগড়া করবে না? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে না, কি বলছেন? ওই জন্য মায়া আর থাকছে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, আমি যে জায়গায় ছিলাম, অহংকার যদি কারো হয়, পতন তার হয়। মুকুন্দ সরকার অহংকার হয়ে গেল, আমি সবচাইতে বড় চিকিৎসক, একবারও ভাবলো না মহাপ্রভুর কৃপাতে হলাম। প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে একটা অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু কিন্তু সন্ন্যাসের আগে পান খেত, সন্ন্যাসের পরে পান খায় না। মহাপ্রভুর চিবানো পান মুকুন্দকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে।
সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন, যে 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে, যার কথা শুনবার জন্য এতক্ষণ ধরে আপনারা বসেছিলেন। যেই না খাইয়ে দিল চিবানো পান, স্ত্রীর গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা পরিপূর্ণ হলো কোন দিন মা? 10 মাস 10 দিন পর। কি পুজোর দিনে বাচ্চা জন্ম হয়েছিল জোরে বলুন? সরস্বতী পুজোর দিন। বারটা কি ছিল জোরে বলুন? বৃহস্পতিবার। সেই দিন জন্ম নিচ্ছে কে? মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন। যখন সরস্বতীর পুষ্পাঞ্জলি দিচ্ছে, তো তার বাবা মানে মুকুন্দ সরকার যখন দিচ্ছে, তার স্ত্রী তখন গর্ভ যন্ত্রণায় ছটফট করছে। একজন মেয়ে গিয়ে বললো, ও কবিরাজ, শুনেছো শুনেছো, তোমার ছেলে হয়েছে গো। আমার ছেলে এই সরস্বতী পুজোর দিনে? বলে হ্যাঁ। আহায় হ্যাঁ নকালে জন, মেয়ে হলে বেশি আনন্দ হয়। কিন্তু ঘরে গিয়ে কি বলছেন? আজকালকার যুগে মেয়েই ভালো গো, কিন্তু ছেলেও দরকার। কিন্তু গোবিন্দ যদি না দেয়, আমার না হয় 2টি মেয়ে, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। লোকে বলে আপনি বেঁচে গেলেন। বলে কেন? একবার দিয়ে দেবেন বাস। আর ছেলে যদি হয়, আর তার পাশে যে ডানাটা গজায়, ওর আবার পাওয়ার দেখলে মাথা করে হায় হায়। না না, এখনকার মেয়েদের একটা স্বভাব আছে, কিছু মনে করবেন না, আপনাদের দিকে না আমাদের দিকে আছে, একটু মিলিয়ে দেখুন আপনাদের আছে নাকি। যেমন দেখবেন শ্বশুর বাড়ির যদি 4 জন লোক ফোন করেছে আজকে যাব, তখন তার স্বামীকে বলল, শুনছো ঘাড়ে বোধহয় স্পন্ডলাইসিস হয়ে গেল, কোমরে খুব ব্যথা, আমি একবার সই। কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়ল। শ্বশুর বাড়ির লোক চা খেয়ে চলে গেল। কিন্তু বাবার বাড়ির ভাই যখন দরজায় ধাক্কা দিয়েছে, তখন স্বামী গিয়ে দেখলো বিছানায় কম্বল আছে, স্ত্রী নাই। কেন? ও ছুটে পালিয়ে গেছে একবারে বিড়ালের মতো দৌড়ে। কেন? দরজা খুলতে। গরম ভাত, 5 তরকারি গরম ভাত, ভাইয়ের মাথায় হাত দিয়ে বলছে খা খা, আর কিছু নিবি, খা খা। না না, এরকম যদি কেউ হন তাহলে ওকে নারী বলা হয় না, ওকে আনারি বলা হয় এবার 100%। এরকম দ্বিধাবোধ কেউ করবেন না, তাকে নারী বলা হয় না। নারীর কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নেই। কেন? আপনার বিচার থাকবে সমান। কেন? শাস্ত্র বলে দিয়েছে। কি বলেছে? তাকাবেন, শাস্ত্র বলে দিয়েছে। কি বলেছে মায়েরা? মেয়েরা সব পারে। রাজা দশরথের পিণ্ডদান কে করেছিল জোরে বলুন? কে করেছিল? তাহলে মেয়েরা পারে না? কেউ যদি বংশে না থাকে, স্বামী মারা গেলে স্ত্রী তার মুখাগ্নি পর্যন্ত করতে পারে, করতে পারে না? জোরে বলুন। তাহলে নারী কি না পারে? একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটি মেয়ে 2টো বংশের প্রদীপ। আমি আপনাদের সামনে বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন। কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হাত আর চোখের মতো। কথাগুলো হীরার মতো, নিতে পারলে কাজে আছে। কি? হাত আর চোখের মতো। হাতে ব্যথা পাবে, চোখ কাঁদবে, চোখ দিয়ে গড়গড় করে জল পড়বে, হাত মুছিয়ে দেবে। তাকান, হাত আর চোখের মতো। হাত ব্যথা পাবে, চোখ কী করবে? কাঁদবে। আর চোখ কাঁদলে কী করবে? হাত মুছিয়ে দেবে। একে অপরের সম্পর্কটা গভীর। তোমারও যেমন আমারও তেমন। প্রত্যেকটি দাদা ভাইকে বলে যাব, বাড়িতে মাকে যে আসনে বসাবেন, স্ত্রীকে সেই আসনে বসাবেন। দুজনকে আলাদা নয়, একজন বেশি একজন কম, 100% নয়। পণ্ডিতদের কথা। কেন? স্ত্রী একটা আসনে, মা একটা আসনে, দুজনকে সমান সম্মান। কেন? একজন রক্তের বান বন্যা বইয়ে দিয়ে 10 মাস 10 দিন দেখে পৃথিবীর আলো দেখালো, আর তোমার পাশে যে স্ত্রী এসছে, সে বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়ালো, তারও একটা ত্যাগ আছে। দুজনকে সমান সম্মান দিন। একজনকে বেশি একজনকে কম করবেন না, দুটোই আপনার কাছে সমান। কথাগুলো যদি নিতে পারেন, ভেতরে ঢোকাতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না। কে বলেছে? তাই তাকান মায়েরা, যেই না ছোট্ট ছেলেটা হলো, কিছু মনে করবেন না, বাচ্চা ছেলে হলে মুখে কি দিন জোরে বলুন? মধু দিন। মধু দিলে কি বিশ্বাস আছে? ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। না, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তাই মধু দিয়ে দেয়। কেন? কান্না বন্ধ করবার জন্যে। মধু দেওয়ার আসল নিয়ম কি? যারা বই পড়বেন, বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। আমার কাছে বইটা আছে, এখন আমার গাড়িতে নিয়ে ঘুরে বেড়াই আমি। তো তাতে লেখা আছে গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহ, 2টো বই আছে, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার। তো গভীর গৃহসূত্রকারে বলছে বাচ্চা কখন মধুর কথা বলবে, কখন বলছে 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে সাবান মাখিয়ে বাচ্চাকে মন্দিরে শুয়ে দেবেন, একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আমার ছেলে বা মেয়ে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এগুলো আমরা কেউ বলেছি?
কিন্তু শাস্ত্র পড়ে জানতে পারলাম যে গোবিল গৃহ সত্যকার এটা বললো, এপার থেকে করবেন দেখুন হয় কি না। আমার কথা নয়, শাস্ত্রের কথা। একটা কথা কি, পরাশর গৃহ সত্যকার বললো বাচ্চাদের যখন অন্নপ্রাশন হবে মুখে ভাত, তখন পরমান্ন দেবার আগে একটু প্রসাদ দেবার আগে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আজকে তো সরস্বতী পুজোর দিন, ছেলে জন্ম নিয়েছে, দোকান বন্ধ, তাই মুকুন্দ কি করলো, দুই কানে শোনাই এলো মধুর হরি নাম, দুই কানে শোনাই এলো মধুর হরি নাম, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, নামময় দেহ হলো, দুই কানে শোনাই এলো, দুই কানে। মায়েরা, মা সরস্বতী পুজোর দিন মায়ের সামনে বারবার কেঁদে কেঁদে বলছে, আমাদের সরস্বতী পুজোর দিনে মেয়ে জন্ম নিলে কী বলি, মা আমার মেয়েকে ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো। সরস্বতী পুজোয় ছেলে জন্ম নিলে কী বলি, মাস্টার করো, ডাক্তার করো। উনি কি বললেন, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, যে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, দুই কানে শোনাই এলো মধুর হরি নাম। তবে বাচ্চাকে স্বার্থপর শেখাবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ছিল খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। এখনকার মাগুলো বাচ্চাদের স্বার্থপরতা শেখায়, আপনাদের দিকে নয়, আমি সব আমাদের ঘাড়েই ফেলে দিলাম। তাকাবেন, আমাদের ওইদিকে দেখতে পেলাম একটা মেয়ে তার বাচ্চাকে বলছে, টিফিন বাক্সে খাবার দিলাম, সকাল থেকে খেটে আমি কর্ম করলাম, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। আমার সামনে কান ধরে বল, প্রত্যেকদিন খাবার নিয়ে যাস, লোকে ছেলেকে খাইয়ে দিস। আমি কি লোকের ছেলের জন্য করছি না, তোর জন্য করছি? হ্যাঁ মা, আমার জন্য করছো। ছেলে খুব দয়ালু, লোকের ছেলেকে খাইয়ে দেয়। বলছে, না মা, কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না, নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। জেরে বলুন হ্যাঁ না না। আপনি তো তৈরি করে দিচ্ছেন নাকি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়। কেন সাগরের মা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের শরীর খারাপ শুনে দামোদর নদী পার হয়েছিল মা মা বলে। একটা শাল এনে দিয়েছিল মায়ের জন্য, মা তুমি শালটা গায়ে নাও, ঠান্ডায় থরথর করে কাঁপছো। মা শালটা গায়ে নাই, বাক্সের ভেতরে ঢুকেছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? বলে, কেন নিলাম না জানিস? পাড়ার কত মা ঠান্ডায় থর করে কাঁপছে বাবা, যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেই দিন আমি গায়ে নেব। এরকম মা না হলে কি বিদ্যাসাগরের মা হয়? আমাদের পাড়ায় দু চারটা মা আছে, তার ছেলে যদি চাদর আনে তার আবার দুলিয়ে দুলিয়ে দেখার কি ভাব। না না, আপনাদের ওইদিকে আছে আর কি, আপনাদের সিগন্যাল দিয়ে দিলাম যে আছে আর কি, কোনো জায়গাতে বাদ নাই। তাহলে সেই ছেলে কখনো বিদ্যাসাগর হয়? হয় জোরে বলুন, হয় না। তাকাবেন মায়েরা, এই ছেলেটি যে নাম রাখলো রঘুনন্দন, এই রঘুনন্দনটিকে তত্ত্ব বলল কামদেব মদন। কামদেব মদনটিকে তাকান, ভগবান কৃষ্ণ কামদেব মদনকে 5টা বাণ দিয়েছিল। কামদেব বলল, তোমার বাণ তোমাকেই মারব। ভগবান বলল, আমার বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল, তুই তো খুব চালাক, আমার চরণ সেবা করতে গেলে আমাকেও যেতে হবে। কথা দিলাম কামদেব, তুই যাবি শ্রীখণ্ডে গোপীনাথ রঘুনন্দন রূপে, আমি যাব গোপীনাথ রূপে। একদিন তোর হাতে আমি নাড়ু সেবা করাবো। পদকর্তা বলল, দেখো দেখো অগ বজের অঙ্গ ধরি অঙ্গ, বজের বজের অঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকত বে,
ভকতি ভূষণ ভকত বে লীলায় মহিল আপন বেশ লীলায় মহিল আপন বেশ সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় সাগর শরণি লইন তাই সাগর শরণি লইন তাই এই যে শরণে নিলাম শরণে নিলাম ও যে রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলাম ও যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে ও যে হরি 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 বলে ও যে হরি 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 বলে জোরে বলুন রঘুনন্দন কি জোরে বলবেন রঘুনন্দন কি গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না আমার দিকে তাকান আপনাদের আসলে সবচাইতে ভালো লাগলো কি বলুন তো যেটা ভালো লাগলো সেটা বলি আপনাদের এখানে বজবজে কিশোরপুর এলাকায় কোনো মাতাল নাই আপনাদের আপনাদের হাসি দেখেই বুঝতে পারলাম পার্টি আছে না না কি আচ্ছা কিছু মনে করবেন না আস্তে আস্তে না না বলি আপনারা এমনভাবে এঁটে সেটে বসছেন যে পেরোনোর কোনো পথ নাই মানে আগলে ধরে আছেন তা আপনাদেরকে বলে রাখি মায়েরা পার্টি সব জায়গাতে আছে এক জায়গায় কীর্তন করতে গেছে একজন ভদ্র মহিলা তার স্বামীকে নিয়ে গেছে নিয়ে বলছে দাদা নেশা ক প্রকার বলুন তো এমন 3 প্রকার 4 প্রকারও হয় বলে 1 নম্বর আমি খাই না দেখি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যেমন আমি যখন কীর্তন করতে যাই অনেকে চাঁদা চাই দাদা রক্ষাকালীর চাঁদা দিন দাদা শ্মশানকালীর চাঁদা দিন আমি বললাম তোরা এত পুজো করতে পারছিস শ্মশানকালী রক্ষাকালী কেন কৃষ্ণ পুজো করতে পারিস না বলছি তোমাদের কৃষ্ণ তো নিরামিষ কিছু খেতে পায় না কালী পুজো করবো ব্যাস একবারে পাবো আর কি তো কিছু মনে করবেন না মায়েরা এই দেখবেন স্বামী আমি নেশামুক্ত সমাজ করতে চাই আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার বলতে চাই একজন স্বামী স্ত্রী দুজনেই গেছে আমার কাছে নিয়ে স্ত্রীটা বলছে শুনছো দাদা আমি কি এই যে ইনি আছেন আমার পতি দেবতা তখন উনি খেয়ে এসেছেন আর কি উনি পতি দেবতা তো বললাম যে তাতে কি হয়েছে ভালো তো খুব ভালো কীর্তন শুনতে এসছেন বলে না না উনি আমার পেছনে বসে আছে খুব খাই যা টাকা রোজগার করে অর্ধেক ওখানে যাই আপনি একটু বলে দেবেন যেন না খাই বললাম কোনো অসুবিধা নেই আপনি বসুন এখন আসরে বসেছে নিয়ে বললাম মদ যারা খায় তাদের 3টে লাভ হয় আমার স্বামীটা বলছে কি বলছে মানে এ কথা আপনাদের চিরকাল মনে থাকবে মানে যেখানে আবার গান করি সেখানে কিন্তু হ্যাঁ 365 দিন মনে থাকে যে কী কাণ্ড করিয়েছিল আর কি তাকাবেন মানে না মানুষকে বোঝাতে গেলে কিছু করতে হয় তো লক্ষ্য করুন এখন লক্ষ্য করুন ও বলছে দেখছো কি বলছে লাভ হয় তখন স্ত্রী বলছে চুপ করো আগে গোটাটা শোনো তারপর কী হবে এখন লক্ষ্য করুন এখানে যদি কেউ খায় সে বলবে বংশীধরবাবু প্রদীপবাবুকে পরের বছর আবার আনুন যদি কিছু শর্ট পড়ে তা আমি দিয়ে দেবো কিন্তু এরপরে যেটা বলবো উনি এসে বলবেন বংশীধরবাবু ইনাকে বাদ দিয়ে যত আনবেন কোনো অসুবিধা নেই মদ খেলে 3টে লাভ কি না যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না তাকে কুকুরে কামড়ায় না সে জীবনে বুড়ো হয় না তখন তার স্ত্রীকে বলছে দেখছো শুনছো কি বলছে শুধুই না খালি এরকম করছে এখন লক্ষ্য করুন আপনারা এত তাকান দেখছো কি বলছে আমি বললাম মদ স্ত্রী বলছে ভেঙে বলুন আমি ভেঙে বলি যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢোকে না কেন না দেখবেন কাশি শুরু হয় কেন যে মদ খায় তার কাশি শুরু হয় মদ তো খায় না মদ ওকে দেখুন আছে পার্টি আছে এখন কাশি শুরু হয় রাত্রিবেলায় চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে ঢোকার দরকার নাই কাশছে আর কুকুরে কামড়ায় না কেন দুর্বল হয়ে যায় চলতে পারে না লাঠি হাতে নেই তখন কুকুর দেখলে মেরে দেয় দৌড় আবার দেখবেন যারা পাঁড় মাতাল হয় তারা নর্দমার পাশেই শুয়ে থাকে আর কুকুরটাও তার পাশে নর্দমাতে শুয়ে থাকে ভাবা আমার প্রতিবেশী বটে কামড়ানোর দরকার নেই
আর বুড়ো হয় না কেন, বুড়ো হওয়ার চান্স পায় না, তার আগে বলো হরি। যে খায় এতক্ষণে মনে মনে ভাবে বেটা সব ঠিক ছিল, লাস্টে খুব খারাপ করে দিল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মানে হাসিতে হাসিতে যদি হয় গোটাটাই হাসিতে হাসিতেই রেখে দেবো। কিন্তু কিছু মনে করবেন না, রঘুনন্দনের জন্ম হলো মায়েরা, যেই না জন্ম হলো তার বাবা কি করলো, সবাই তাকান, সবাই মাথায় কাপড় নিন, তার বাবা গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। সবাই তাকাবে, সবাই একবারে ভক্তি ভরে মাথায় কাপড়টা নিয়ে প্রেম সে একসঙ্গে। মামা অন্তর মন্দিরে, একসঙ্গে মামা অন্তর মন্দিরে। বাবা মুকুন্দ সরকার পুজো করছে, ছোট্ট ছেলেটা দেখছে। মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। অন্তর মদন অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। উলধ্বনি। লয়ে রাধা এসো ব্রজ, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা এসো ব্রজ, এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি। মামা অন্তর গোপাল মদন কৃষ্ণ। কবিরাজ কে